কুফার কুরাইশেরা আপনার আত্মীয় স্বজনেরা আপনার কওমের মানুষেরা আপনাকে নবী বলে মেনে নেয় না, আপনাকে রাসূল বলে মেনে নেয় না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি হলেন পূর্বে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলছেন আমি জ্ঞান গর্ভ পরিপূর্ণ কোরআনের কসম করে বলছি। এই কসম কিন্তু অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আমার আল্লাহ কিন্তু করে। আল্লাহ অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে কিন্তু এমন কসম করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাবিব আপনার মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা আপনার নবী বলে মেনে নিচ্ছে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি হলেন পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে তাদের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার রাসূলুল্লাহর জন্য মহত্ব সম্মান, যে মহত্ব যে সম্মান অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমরা কোন নবীর উম্মত? আমরা কি কখনো ভেবে দেখেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে কতটা ইজ্জত দিয়েছিল, কতটা সম্মান দিয়েছিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল ওগো আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কোরআনকে অবতীর্ণ করেছি। ওগো আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমার উপরে কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে মানুষকে তুমি ভীতি প্রদর্শন করতে পারো, যাতে করে তুমি মানুষকে ভয় দেখাতে পারো, আযাবের কথা মানুষকে বলতে পারো, মানুষ যাতে কোনো রকম খারাপ না কাজ করে, মানুষ যাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাড়া অন্য কোনো ইলাহকে না ডাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তো তোমার কাছে তোমার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করে দিয়েছি। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন আলা সিরাতিন মুস্তাকিম। ওগো আমার হাবিব আপনি হলেন সঠিক পথের উপরে রয়েছে। যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলরা সঠিক পথের উপরে ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আপনিও সঠিক পথের উপরে রয়েছেন। ওগো আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আপনার পথটা হলো সঠিক পথ, আর আপনি যে পথের উপরে রয়েছে এই পথটা আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করার তৌফিক দেবে, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল ও আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করো যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়নি, যার ফলে তারা গাফেল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব আপনি ওদেরকে সতর্ক করুন যাদের বাপ দাদাদেরকে কি করা হয়নি, সতর্ক করা হয়নি। অর্থাৎ কিতাবের মধ্যে এসেছে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এর মধ্যে আর কোন নবী রাসূল সরাসরি আরবের বুকে আসেনি। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর কোন নবী রাসূল সরাসরি মক্কায় আসেনি, আরবে আসেনি, যার কারণে সেখানকার মানুষদেরকে দিন সম্পর্কে কোন রকম ভাবে জ্ঞান দেওয়ার কেউ ছিল না, সেখানে দিনের কথা বলার মতো কেউ ছিল না। এরপরে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সরাসরি ভাবে আমার রাসূলুল্লাহকে কি করলেন, সেখানে পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওগো আমার হাবিব, ওগো আমার হাবিব, আপনি দিন প্রচার করবেন, আপনি ইসলাম প্রচার করবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আপনি দিন প্রচার করবেন, তারপরেও আপনার কিছু কথা আপনার মেনে নেবে না, কিছু মানুষ আপনার কথাটা মেনে নেবে না। ও মা হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আপনি তাদের কাছে দিনটা প্রচার করুন, যাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গয়েবটা মেনে নেবে, আমি আল্লাহ পাক আমার অদৃশ্যটা মেনে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মউতের মালিক এটা মেনে নেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওগো আমার হাবিব, আপনি তাদের কাছে দ্বীনের দাওয়াতটা দিয়ে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আপনি মানুষদের কাছে যখন দ্বীনের দাওয়াতটা দেবে আপনার সব মানুষ মেনে নেবে না, আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মানবে না, আপনি রাসূলুল্লাহ আপনাকে রাসূল বলে মেনে নেবে না। আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি ওই শহরের আদিবাসীদেরকে, আপনি ওই শহরে আদিবাসীদের ঘটনাটা আপনার কুরাইশদের কাছে, আপনার কুরাইশ ভাইদের কাছে তুলে ধরো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আন্তোকিয়া নামক একটা শহর ছিল, যে শহরের বাসিন্দাদের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু আন্তোকিয়া শহরের মানুষেরা নবী রাসূলদেরকে মানেনি। আল্লাহ বললেন হাবিব আপনি ওই শহরের আদিবাসীদের কথাটা আপনার কুরাইশ ভাইদের কাছে বলুন, আপনার গোত্রের মানুষদের কাছে বলুন। কি বলবেন? এটাই বলবেন যে আমি হলাম কোন নতুন নবী রাসূল নাই, আমি কোন নতুন নবী রাসূল নাই, আমি হলাম যত নবী রাসূল এসেছে তাদের অন্তর্ভুক্ত। আর আপনি ওই শহরের আদিবাসীদের কথাটা তুলে ধরুন। ওই শহরটার নাম কি? আন্তোকিয়া। কোরআনের মধ্যে এসেছে আন্তোকিয়া। এই আন্তোকিয়া শহরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত দুটো নবী রাসূলকে পাঠিয়েছিলেন। আন্তোকিয়া শহরের মানুষেরা ওই দুজন নবীকে মিথ্যাবাদী বলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আরেকজন নবীকে পাঠিয়েছিলেন, তারপরেও তারা তাদেরকে মিথ্যা কথা বলেছিল, মিথ্যাবাদী বলেছিল। তারা বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি নবী রাসূল করে পাঠিয়েছে, আর লোক খুঁজে পায়নি। ওই সময় ওই তিনজন নবী বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য নবী করেই পাঠিয়েছে, আর আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে পাঠিয়েছে। কিন্তু আন্তোকিয়া শহরের মানুষেরা সেগুলো মানতে নারাজ, মানতে রাজি নয়। কিতাবের মধ্যে এসে আন্তোকিয়া শহরের মানুষেরা এমন কি নবী রাসূলদের মারার হুমকি দিয়েছিল, পাথর মেরে মেরে ফেলা হুমকি দিয়েছে। ওই সময়তে নবী রাসূলরা বলেছিল তোমরা এই জন্যই কি আমাদেরকে মেরে ফেলে দেবে? আমরা সত্য দাওয়াত দিচ্ছি, দ্বীনের দাওয়াত দিচ্ছি, এই কারণে কি তোমরা আমাদেরকে মেরে ফেলে দেবে? তারপরেও কি নবী রাসূলরা যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে ওই শহরের মানুষেরা তাদেরকে বলছেন, ওই সমস্ত নবী রাসূলদেরকে বলছে যে তোমরা হলে কি অকল্যাণ, তোমরা এসেছো বলে আমাদের রুজি রোজগারে ঘাটতি দেখা দিচ্ছে। আবার নবী রাসূলদের আসার কারণে কিছু মানুষ নবী রাসূলদের উপরে ঈমান এনেছিল, যার কারণে দুটো দল ভাগ হয়ে গেছে। জি, এখন কিছু মানুষ নবী রাসূলদের দিকে চলে গিয়েছে বলে আন্তোকিয়া শহরের মানুষেরা বলতে লাগলো যে তোমরা হলে অকল্যাণ। সেই সময় নবী রাসূলরা বলল আমরা অকল্যাণ নয়, আমরা অকল্যাণ নাই, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে। এরপরে শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি আসলো, এক আবেদ বান্দা আসলো, যিনি কিনা নবী রাসূলদের কথাকে মেনে নিয়েছিলেন, ঈমান এনেছিলেন। তিনি বললেন যে তোমরা তাদেরকে এমন হত্যা করার কথা কেন বলছো? তোমরা কেন মানুষদেরকে তাদেরকে নবী রাসূল বলে মেনে নিচ্ছ না? ওই সময়তে আন্তোকিয়া শহরের মানুষেরা বলেছিল তোর কৈফিয়ত দিতে হবে নাকি? ওই সময় ওই আবেদ বান্দাটা বলেছিল যে তোমরা যাদেরকে মেরে ফেলার ইচ্ছা করছো, তোমরা যাদেরকে হত্যা করার ইচ্ছা করছো, তারা হলেন স্বয়ং আল্লাহ
পাক রব্বুল আলামিনের নবী রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ, তাদেরকে হত্যা করলে তোমরাও রেহাই পাবে না। আর তোমরা কোন মাবুদগুলোকে ইবাদত করতে বলছো, কোন মাবুদগুলোর তোমরা উপাসনা করতে বলছো, যাদেরকে উপাসনা করলে, যাদেরকে ইবাদত বন্দেগী করলে কোনো কাজে আসবে না। একটা প্রশ্ন তোমাদের কাছে করি, আজ যদি তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আজকে যদি আমার রব, আমার আল্লাহ যদি কোনো বিপদের মধ্যে আমাকে ফেলে দেয়, তাহলে ওই সমস্ত মূর্তিগুলো, তোমরা যে মাবুদগুলোকে মানো, সেগুলো কি আমার রক্ষা করতে পারবে? পারবে না। কিছুই ক্ষমা কিছুই করার থাকবে না, তাদের কোনো ক্ষমতা থাকবে না। রক্ষা করার মালিক হলে একমাত্র আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার বান্দাটা যখন এমন ভাবে বলতে থাকলো, নবী রাসূলদের উপরে ঈমানটা নিয়ে চলে আসলো, ওই সময় দে আন্তকিয়া শহরের মানুষেরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমিক বান্দাকে হত্যা করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমিক বান্দাটাকে মেরে ফেলে দিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাটার জন্য ঘোষণা দিয়েছিল। আর আল্লাহ পাক বলে দিয়েছিল, ও আমার বান্দা, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা বলেছিল, নেককার বান্দাটা বলেছিল, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কওমের মানুষেরা যদি জানতো আমাকে কিসের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক আমার কওমের মানুষেরা যদি এটা জানতো আমাকে কিসের জন্য নাজাত দেওয়া হয়েছে, তাহলে তারা কখনো নবী রাসূলদের বিরোধিতা করতো না, নবী রাসূলদের উপরে ঈমানটা নিয়ে চলে আসতো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, দুনিয়ার বুকে যত নেককার বান্দা থাকে, দুনিয়ার বুকে যত আল্লাহ ওয়ালা বান্দা থাকে, দুনিয়ার বুকে যত প্রেমিক বান্দা থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা সর্বসময় আপনার কওমের জন্য, নিজের কওমের জন্য আপনার ভালো দোয়া করতে থাকে, নেক দোয়া করতে থাকে। যে দোয়াটা ওই আন্তকিয়া শহরের আল্লাহ ভীরু মানুষটা করেছিল, ওই মানুষটা যখন মারা গেল, ও কওমের মানুষদেরকে বলছে, কওমের মানুষরা, তোরা যদি জানতিস আমাকে কিসের জন্য ক্ষমা করে দিয়েছে, কিসের জন্য নাজাত আল্লাহ দিয়েছে, তাহলে তোরা কখনোই নবী রাসূলদেরকে বিরোধিতা করতিস না, কখনো নবী রাসূলদেরকে বিরোধিতা করতিস না। আচ্ছা বলুন তো, এই নবী রাসূলদের বিরোধিতা এটা যুগের শুরু থেকে হয়ে আসছে না আসে? এখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্যও কিন্তু ফেরাউন দুনিয়ার বুকে বেঁচে আছে না? দেখবেন ভালো কর্ম করতে গেলে কিছু ফেরাউন মার্কা মুসলমান আছে, আমি অন্য কোন ধর্মের বলছি না, কিছু ফেরাউন মার্কার মুসলমান আছে যারা কিনা ভালো কর্ম করে তাদেরকে বাধা সৃষ্টি করে না? এখনো কিন্তু আছে না, এটা করা যাবে কেন? এই কারণেই করা যাবে না, যারাই কিনা রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, যারা নবী রাসূলদেরকে বিরোধিতা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো নাজাত দেবে না। শুনেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের নাম শুনলেই মানুষ গালাগালি করে। কেউ ভালো চোখে দেখে এদেরকে, কেউ ভালো চোখে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী যখন দিন প্রচার করতে যেতে আপনার জুল মাজাজের বাজারে আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি করছেন? জুল মাজাজের বাজারে নবী কলেমা দাওয়াত দিতে যাচ্ছে, আর এদিকে নিজের চাচা আবু লাহাব
কি করছে পিছন দিক থেকে বলতে বলতে যাচ্ছে, ও কিন্তু পাগল, ওর কথা শোনা যাবে না, ওর কথা শুনিস না, ওর কথা শুনলেই বেদিন হয়ে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীকে আবু লাহাব কতটা অত্যাচার করত, কতটা জুলুম করত। যে অত্যাচার, যে জুলুমটা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তিনি করতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কতটা মহব্বত করতেন, কতটা প্যার করতেন, কতটা ভালোবাসতেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার মসজিদে নববীতে আপনার নামাজ আদায় করছে, আল্লাহ নবী আমার মসজিদে নববীতে নামাজ আদায় করছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এদিকে আবু জাহাল আল্লাহ নবীর অপেক্ষায় রয়েছে, কখন রাসূলুল্লাহকে মারধর করবে, কখন রাসূলুল্লাহকে মেরে ফেলে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যখন সিজদায় পড়ে গিয়েছে, সিজদায় পড়ে যখন গেলে সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে আবু জেহেল একটা গামছা নিয়ে, একটা কাপড় নিয়ে আল্লাহ নবীর গলায় পেঁচিয়ে পিছন দিক থেকে টান দিয়ে ফেলে দিলে। আল্লাহ নবী আমার চিত হয়ে শুয়ে বললেন, আল্লাহ নবী আমার চিত হয়ে উপর হয়ে শুয়ে বললেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই ব্যাপারটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে ছুটে আসলেন, আল্লাহ নবীর কাছে এসে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর বাহুতে ভর দিয়ে আল্লাহ নবীকে তুললেন, হাত মুখ মুছিয়ে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবু বকর, আবু বকর নিজের গোত্রের মানুষ ছিলেন না, বন্ধু ছিলেন। কেমন বন্ধু ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মহব্বত কেমন ছিল, রাসূলুল্লাহর সাথে মহব্বত কেমন ছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সর্বদা সর্বসময় আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে, প্যার করতে, ভালোবাসতে, কিন্তু নিজে চাচা হয়ে আপনার আল্লাহ নবীকে মহব্বত করতেন না, ভালোবাসতেন না, প্যার করতেন না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যে কথাটা বলছিলাম আল্লাহ নবীকে আবু লাহাব কতটা কষ্ট দিয়েছে, আবু লাহাব কতটা কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে রাসূলুল্লাহর দুই কন্যা উম্মে কুলসুম ও জয়নাবের সাথে রাসূলুল্লাহ আবু লাহাবের দুই পুত্র উতবা ও উতাইবার সাথে বিবাহ দিয়ে দিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার রাসূলুল্লাহকে নবুয়তটা দিয়ে দিল, যখন দিনে দাওয়াত দিতে রাসূলুল্লাহ শুরু করে দিল, রাসূলুল্লাহ যখন দিনে দাওয়াত দিতে লাগলো, ওই সময়তে আবু লাহাব আমার রাসূলুল্লাহর দুই কন্যার সাথে আবু লাহাবের দুই পুত্র ডিভোর্সটা করিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছিল, রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিন্তু কি হবে? রাসূলুল্লাহকে দুনিয়ার বেঈমান বেদিন কুফার কুরাইশরা কষ্ট দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার রাসূলুল্লাহর মাকামটা, আমার রাসূলুল্লাহর শানটা সবচাইতে উঁচুতে ছিল। মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশরা রাসূলুল্লাহর কষ্ট দিয়েছে, তো কি হয়েছে? কি হয়েছে? কিন্তু আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর যে ইজ্জতটা, যে শানটা আমার আল্লাহ দিয়েছে, আমার রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ ভালোবাসলেও কি আর না বাসলেও, আচ্ছা বলুন, আমরা যদি রাসূলুল্লাহর ভালো না বাসি, রাসূলুল্লাহর কোনো যায় আসবে কি? আসবে না। সুপারিশ করবে কি আমাদের জন্য? কথা বলেন, আমাদের জন্য সাফায়াতটা করবে কে? রাসূলুল্লাহ না আমরা রাসূলের জন্য সাফায়াত করব?
আমরা তো আজকাল এখন ভেবেই নিয়েছি যে রাসূলুল্লাহ আমাদের বাবার মতন, আমাদের দাদার মতন, বড় ভাইয়ের মতন ভেবে নিয়েছি প্রায় মানুষ এখন ভেবে নিয়েছি। আমরাও রাসূলুল্লাহর মুহাব্বত দেখাই। কেমন মুহাব্বত বলেন দিনি? বেশ কিছুদিন আগে আপনার ওই যে কিছুদিন একটা ঝড় উঠেছিল না, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা ওই ব্যানার মোটামুটি টাকা আছে তো, এখন তো টাকা পয়সা আছে, অসুবিধা নেই। পকেট থেকে বার করছে আর একটা বলছে লাগা একটা ব্যানার ছাপায়, সবাই তো করছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরাও একটু করি, একটু করা হয়ে গেল, মোটামুটি রাস্তায় টাঙিয়ে দিলে পরের দিন দেখা গেল পায়ের তলায় এসে পড়ছে। আমরা হলাম রাসূলুল্লাহর প্রকৃত উম্মত বলে দাবি করি। ঠিক ঠিক, রাসূলুল্লাহকে যদি ভালোবাসতে হয়, রাসূলুল্লাহর যদি অন্তর থেকে বিশ্বাস করতে হয়, রাসূলুল্লাহকে যদি মানতে হয়, মানার মতো মানতে হবে। আমরা রাসূলুল্লাহর একটা আদর্শ মানি, তা পাঁচটা আদর্শ ছেড়ে দিই, ঠিক কি না? রাসূলুল্লাহ একটা চরিত্রের উপরে চলিত পাঁচটা চরিত্র আমরা রাসূলুল্লাহ ছেড়ে দিই। এর নাম কিন্তু রাসূলুল্লাহর প্রেমিক নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন একটু বলবো আপনাদেরকে। কেমন মহব্বত করত, কিতাবের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহর যখন রিসালাত দেওয়া হলো, আপনার কিছু করে দুই একজন করে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে। তার মধ্যে ছিলেন সর্বপ্রথম হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ভাবে গোপনে ইসলাম প্রচার চলছে। 3 বছর হয়ে গেল। কত বছর? 3 বছর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি এবার কি করুন? প্রকাশ্যে ইসলাম প্রচার করুন, প্রকাশ্যে ইসলাম প্রকাশ করুন। ওই সময় 3 বছর যখন হয়ে গেল, মুসলিমদের সংখ্যা তখন খুব জোর হলে আপনার 39 জন। জি, কিতাবের মধ্যে এসেছে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এবার দিনটাকে প্রকাশ্যে প্রচার করতে চাই। হযরতে আবু বকর যখন এমন কথা বলল, আল্লাহ নবী বলছেন, বাবা আবু বকর আমরা সংখ্যায় এখনো কম আছি বাবা, এই মুহূর্তে যদি আমরা ইসলামটা প্রকাশ্যে প্রচার করি তাহলে আমাদের কিন্তু হালত একেবারেই ভালো থাকবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন রকম ভাবে মানে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা দিন প্রচার করব। এখন মসজিদের কাছে গেলে মসজিদের আশেপাশে যত মানুষ ছিল, যত কওম ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, রাসূলুল্লাহ বসে আছে। ইসলামের শরীয়তের প্রথম খুতবা কে দিয়েছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের প্রচার করছেন, দিনের প্রচার করছেন যে তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আর এই যে ব্যক্তিটি বসে রয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে নবী রাসূল বলে মেনে নাও। যখনই এমন কথা বলেছে, মক্কার বেঈমান বেদিন কুফফার কুরাইশেরা কি করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর উপরে চড়াও হয়ে কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণে আক্রমণ করেছিল, রাসূলুল্লাহকে এত মারা মেরেছিল, হযরত আবু বকরকে এত মারা মেরেছিল, কিতাবের মধ্যে এসেছে আবু বকরের নাক দিয়ে, মুখ দিয়ে, পেট দিয়ে সমান হয়ে গিয়েছিল, কিছু চিনা যাচ্ছিল। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা হযরত আবু বকরকে এত জোরে জোরে মেরেছিল, এত জোরে জোরে লাথি মেরেছিল, এত জোরে জোরে ঘুষি মেরেছিল। আবু বকর আর বেঁচে থাকার কথা নয়। আবু বকরের কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত আবু বকর যখন জ্ঞান হারা হয়ে গেল, হযরত আবু বকর যখন জ্ঞানটা হারিয়ে ফেল, মক্কার মানুষেরা মনে মনে চিন্তা ভাবনা করে নিল আবু বকর মনে হয় মারা গিয়েছে, আবু বকর মনে হয় বেঁচে নাই। ও যুবকেরা,
ও রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের মানুষেরা ছুটে 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 আসলো হযরত আবু বকরকে কোলে করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো একটা কাপড়ে করে জড়িয়ে বাড়ির দিকে নিয়ে গেল ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের মানুষেরা খুবই চিন্তিত হয়ে গেল খুবই চিন্তিত হয়ে গেল খুবই চিন্তিত হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের মানুষেরা আবারো ছুটে ছুটে আসলো ছুটে ছুটে এসে বলতে লাগলো কুফার কুরাইশরা আমার আবু বকরের যদি কোনো ক্ষতি হয়ে যায় আবু বকর যদি মারা যায় তোমাদেরকে রেহাই দেব না তোমাদেরকে মেরে ফেলে দেব আবু বকরকে যেমন ভাবে তোমরা মেরেছো আমরাও তোমাদেরকে ঠিক তেমনি ভাবে হত্যা করে দেব ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা এই বলে সকলে বাড়ি চলে গেল হযরত আবু বকরের জ্ঞানটা ফিরে আসে না হযরত আবু বকরকে জ্ঞান ফেরানোর চিন্তা ভাবনা করে চেষ্টা করে কিন্তু কোনো মতে জ্ঞানটা ফিরে আসে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষেরা কওমের মানুষেরা পানি যেতে লাগলো কওমের মানুষেরা পানি চলে যেতে লাগলো ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান বাড়িতে চলে যাবে বাড়ি যাওয়ার আগে তার আম্মা জান উম্মে খয়েরকে বলে গেল তোমার ছেলে যদি ওঠে ওকে কিছু খাইয়ে দিও কিছু পান করে দিও ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা কিন্তু আবু বকরের ঘুমটা আসে না আবু বকরের জ্ঞানটা ফিরে আসে না আপনার এমনই ভাবে সন্ধ্যা হয়ে গেল হঠাৎ করে আবু বকর মুখটা একটু মিটমিট করে নড়ে উঠলো হযরত আবু বকর মুখ দিয়ে যেন কি বলতে থাকে হযরত আবু বকরের আম্মা জান উম্মে খয়ের আবু বকরের মুখের গোড়ায় কানটা নিয়ে গেল ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আবু বকরের মুখ থেকে আমার রাসূলুল্লাহর নামটা বার হতে লাগলো ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকরকে উম্মে খয়ের কিছু খাওয়ানোর চিন্তা ভাবনা করলো কিছু খাওয়াতে গেল কিন্তু না আবু বকর কিছু খায় না কিছু পান করে না উম্মে খয়েরকে বলতে লাগে আম্মা জান আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না পর্যন্ত আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো যতক্ষণ না পর্যন্ত আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো রাসূলুল্লাহর কাছে না যেতে পারবো যতক্ষণ না পর্যন্ত জানতে পারবো আমার রাসূলুল্লাহ কেমন হালতে রয়েছে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় উম্মে খয়ের অনেকবার চেষ্টা করলো অনেকবার আবু বকরকে খাওয়াতে গেল কিন্তু না আবু বকর কিছু খায় না ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে খয়েরকে বলেছিল আম্মা জান আপনি বড় উম্মে জামিলের কাছে চলে যান সেখানে গেলে অবশ্যই আল্লাহর নবীর খোঁজটা পেয়ে যাবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান উম্মে খয়ের উম্মে জামিলের কাছে চলে গেল উম্মে জামিলের কাছে গিয়ে বলতে লাগলো আবু বকর জানতে চেয়েছে মুহাম্মদ কোথায় আছে মুহাম্মদ কেমন রয়েছে কিন্তু উম্মে জামিল বলতে চায় না ওই সময়তে উম্মে জামিল যখন না বললো উম্মে খয়ের বলল তাহলে আবু বকর তোমাকে যেতে বলেছে আবু বকরের সাথে তুমি দেখা করো ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা উম্মে জামিল উম্মে খয়েরের সাথে আল্লাহ
হযরত আবু বকরের কাছে আসলে আবু বকরের কাছে আসার পরে আবু বকর বলতে লাগলো ওগো উম্মে জামিল, ওগো উম্মে জামিল, বলো বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে বলো, আমার রাসূলুল্লাহ কোথায় আছে বলো। উম্মে জামিল বলল এখানে বলা যাবে না, কেন না তোমার মা রয়েছে। ওই সময়টা আবু বকর বলেছিল ওগো উম্মে জামিল তোমার চিন্তা করতে হবে না, আমার মাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। ওই সময়তে উম্মে জামিল বলেছিল ওগো আবু বকর রাসূলুল্লাহ এখন সুস্থ আছে, রাসূলুল্লাহ ভালো রয়েছে, রাসূলুল্লাহ আরকামের ঘরেতে আছে, রাসূলুল্লাহ আরকামের ঘরেতে রয়েছে। ওগো আবু বকর তোমার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তুমি কিছু খেয়ে নাও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতটা কেমন বলে না, আমি যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহর কাছে যাব ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, না কিছু পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অপেক্ষায় রইল, রাত নেমে আসলো, এদিকে উম্মে জামিল আর উম্মে খয়ের আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ভর দিয়ে নিয়ে, কাঁধের উপরে ভর দিয়ে নিয়ে আল্লাহর নবীর কাছে আপনার পা ঘাসড়াতে ঘাসড়াতে আল্লাহর নবীর কাছে হাজির করলেন। আল্লাহর নবীকে যখন দেখলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কেঁদে ফেলে দিয়েছে। আল্লাহর নবীর সাথে জড়িয়ে ধরলেন, আল্লাহর নবীকে জড়িয়ে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কেঁদে ফেলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ নেবেন না, ওগো আমার হাবিব, আমার যা ব্যথা বেদনা ছিল আগে ছিল, কিন্তু আপনার দেখার পরে আমি আবু বকর আমার আর একটু ব্যথা বেদনা কিছুই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকেই বলে মুহাব্বত, এটা ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মেনো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মেনো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর
ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মেনো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি অধম স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে, নবী গো রব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মেনো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। হাজিরানি মজলিস, তাহলে যে কথা বলছিলাম, মুহাব্বত করতে হলে মুহাব্বত করার মতন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ওগো আমার হাবিব, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন আমার ইত্তেবা অনুসরণ করে, আপনার ইত্তেবা অনুসরণ করে। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হাবিব এটাও জানিয়ে দেন, যারা আপনার কথা শুনবে না, আপনার যারা ইত্তেবা অনুসরণ করবে না, আমি আল্লাহ আমার ইত্তেবা অনুসরণ যারা করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকেও কি করি না, পছন্দ করি না, তাদের দিকে তাকাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের অপর একটা আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যে তোমরা আমার রাসূল যেটা আদেশ করেছে তোমরা মেনে নাও, যেটা নিষেধ করেছে তোমরা সেটাকে বর্জন করো, দূরে ঠেলে দাও। কিন্তু আজ সমাজের বুকে দেখেন, আজ সমাজের বুকে দেখেন, রাসূলুল্লাহ যেটার আদেশ করেছে আমরা সেটাকে বর্জন করছি, ছেড়ে দিচ্ছি, কিন্তু যেটা নিষেধ করেছে রাসূলুল্লাহ সেটাকে আমরা আঁকড়ে ধরছি, ঠিক কিনা? আর আমাদের সমাজে বলি, আমরা খালি বলি যে আমাদের সমাজে পরিবর্তন হয় না কেন, আমাদের ভিতরে মিল মোহাব্বত নাই কেন, আমাদের ভিতরে ভালোবাসা নাই কেন, থাকবে কোথা থেকে? যিনি আমাদের মডেল তাকে আমরা ফলো করতে পারি না, যিনি আমাদেরকে আদর্শ শিখাবে তাকে আমরা ফলো করতে পারি না। আমরা এমন একজনকে ফলো করি, আমরা এমন একজনকে ফলো করি আদৌ তার ভিতরে রাসূলুল্লাহর কোনো সুন্নাত নাই, ঠিক কিনা? রাগ করছেন আপনারা? এমন একজনকে ফলো করি যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে রোজা নাই, ইসলামটা কিন্তু অত সহজেও আসেনি, মনে রাখতে।
ইসলাম কত সহজে আসে। কিতাবের মধ্যে এসে আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরতে খালিদ বিন সাঈদ ইবনে আস। খালিদ ইবনে সাঈদ ইবনে আস কিতাবের মধ্যে এসে ইসলাম গ্রহণ করার মধ্যে ইনি হলেন চতুর্থ নাম্বার ব্যক্তি। কত নাম্বার ব্যক্তি বললাম? চতুর্থ নাম্বার ব্যক্তি। তো ইসলাম গ্রহণ করার পরে হঠাৎ করে তার ইসলাম গ্রহণ করার আগের একটা কথা মনে পড়ে গেল। তিনি বর্ণনা করছেন, নিজে মুখেই বর্ণনা করছেন কি যে তিনি রাতের বেলা একদিন ঘুমাচ্ছিলেন, ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখলেন যে একটা বিশাল আগুন কুণ্ড, এই আগুনের কিনারায় খালিদ দাঁড়িয়ে আছে। জি, আর তানার পিতা কি করছে? ওই গর্তের ভিতরে ঠেলে ফেলে দেওয়ার মতো ইচ্ছা করছে। আর রাসূলুল্লাহ কোথায় ছিলেন? রাসূলুল্লাহ এসে সঙ্গে সঙ্গে খালিদের কোমরটাকে জড়িয়ে ধরেছেন, ধরে টান দিয়ে সরিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। খালিদের ঘুমটা ভেঙে গেল। একা একাই চিন্তা ভাবনা করতে লাগলেন, একা একাই চিন্তা ভাবনা করতে লাগলেন যে স্বপ্নটা আমি দেখেছি এটা হলো সত্য, আল্লাহর কসম এটা হলো 100% সত্য। ছুটে 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 আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে খালিদ ইবনে সাঈদ ইবনে আস হযরত আবু বকরের কাছে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বললেন। সমস্ত ঘটনাটা খুলে বলার পরে হযরত আবু বকর বলেছিল, ওগো বাবা খালিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করছে বাবা, তবে কল্যাণটা যার জন্য দেবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি নবী, আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর হযরতে খালিদকে বলেছিল, ওগো বাবা খালিদ, তুমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নাও বাবা, তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। আমি আবু বকর জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহকে মানা হবে, ইসলামের ভিতরে প্রবেশ করা হবে, তুমি দ্বীনের ভিতরে প্রবেশ করতে পারবে। ও বাবা খালিদ, আমি আবু বকর জানিয়ে দিলাম তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। তুমি ইসলামের ভিতরে প্রবেশ করলে তোমার পিতা যে তোমাকে আগুনে ফেলে দেওয়ার ইচ্ছা করছে, সে আগুনে পড়া থেকে তুমি বেঁচে যাবে, তুমি আগুনে পড়া থেকে বেঁচে যাবে। আর দেখা যাবে তোমার পিতা যে তোমাকে আগুনের মধ্যে ফেলে দিতে ইচ্ছা করছে, তোমার পিতাই নিজেই ওই আগুনের ভিতরে পড়বে। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে, মানে খালিদ ওর পিতা এমন শিক্ষা দিচ্ছে, মানে কি ইসলামের শিক্ষা ওর পিতা কিন্তু দিচ্ছে না। খালিদ সাঈদ তার সন্তানকে কি করছে না? ইসলামের শিক্ষা দিচ্ছে না, বেদিন, আপনার বেদিনের শিক্ষা দিচ্ছে, আপনার মূর্তি পূজার শিক্ষা দিচ্ছে, আপনার মূর্তি পূজা কিভাবে করতে হবে সেই শিক্ষা দিচ্ছে। যার কারণে স্বপ্নের মধ্যে দেখলো যে ওর পিতা ওকে জাহান্নামের মধ্যে ঠেলে দিচ্ছে, জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। কিতাবের মধ্যে এসে যদি খালিদের পিতা সাঈদ যদি ইসলামের শিক্ষাটা দিত, তাহলে কখনো এই সমস্যা দেখা দিত না। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে চলে গেলে, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের দাওয়াত দিচ্ছেন বলুন, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন বলুন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আমার খালিদকে বলেছিল, ওগো বাবা খালিদ, তুমি আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ না, আমাকে রাসূল বলে মেনে নাও। তুমি যে মূর্তিগুলোকে পূজা করছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি ওগুলোকে পূজা করা থেকে দূরে থাকো। মূর্তিগুলোকে যে তুমি পূজা করছো, ওই মূর্তিগুলোকে কারা পূজা করছে ওর বোঝার ক্ষমতা নাই, কে করছে না সেটা ওর বোঝার ক্ষমতা নাই। ও বাবা খালিদ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মূর্তিগুলোকে যদি পূজা করা হয়, কে করছে কে করছে না ওটা বোঝার ক্ষমতা নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও তোমার উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। তুমি আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নাও, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, যিনি তোমাকে খাদ্য দিয়েছে, যিনি তোমাকে সবকিছু দান করেছে। ও যুবকেরা, ও
রাসূলুল্লাহ প্রেমিকেরা ওই সময়তে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ইসলামটা যখন গ্রহণ করলো, ইসলাম গ্রহণটা করার পরে নিজের পিতার কানে চলে গেল। নিজের পিতার কানে যখন চলে গেল, খালিদকে ডেকে পাঠালো। খালিদকে ডেকে পাঠানোর পরে খালিদ যখন বাড়ি গেল, খালিদের পিতা বলতে লাগলো, এই বিয়াকু, তুই কেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নিয়েছিস? বল, তুই কি জানিস না মুহাম্মদ আমাদের শত্রু? মুহাম্মদকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তুই কেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নিয়েছিস? তুই কি জানিস না আমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলে, আমাদের বাপ দাদাদেরকে আহম্মক বলে? তুই কি জানিস না আমাদেরকে খারাপ বলে? ওকে এক করে করে দেওয়া হয়েছে। তুই তারপরেও কেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়েছিস? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিন্তু পিতার কথা গুরুত্ব না দিয়ে হযরতে খালিদ বলেছিলেন, আব্বাজান, মুহাম্মদ যেটা বলে সেটাই হলো সঠিক কথা। আব্বাজান, মুহাম্মদ যে কথাগুলো বলেছে, তোমাদেরকে মূর্খ বলেছে, তোমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলেছে, আমাদের মাবুদ গুলোকে খারাপ বলেছে, মুহাম্মদ তো ঠিক কথাই বলেছে, ঠিক কথাই বলেছে। আর আমি আপনার পুত্র মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেছি, এটাও হলো সঠিক কথা। জি, কিতাবের মধ্যে এসেছে যে খালিদ যখন এমন কথা বলল, ওই সময়তে খালিদের পিতা এত জোরে ছড়ি দিয়ে আঘাত করতে লাগলো, এত জোরে জোরে মারতে লাগলো, ছড়িটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে খালিদের বাপ বলল, আপনার খালিদের পিতা বলতে লাগলো, তুই যদি মুহাম্মাদের ধর্ম না ত্যাগ করিস তাহলে তোর খানা পিনা বন্ধ করে দেব, তোর খানা পিনা বন্ধ করে দেব। অন্যান্য ছেলেদেরকে বলল যে তোরা এর সাথে মিশবি না, এর সাথে কথা বলবি না, যদি এর সাথে মিশিস, এর সাথে কথা বলিস তাহলে তোদেরকেও খানা পিনা বন্ধ করে দেব। খালিদ খুবই ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা খালিদ, কি হয়েছে বাবা, তুমি এমন মনটা খারাপ করে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিতা আমাকে বার করে দিয়েছে, আমার খানা পিনা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ইজ্জত সম্মান আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য, ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য, কিন্তু মুনাফিকরা সেটা জানে না। যদি জানতো তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কখনো বিরোধিতা করত না, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কখনো বিরোধিতা করত না। তাহলে এই যে ইসলামটা আমরা অনেক সময় বলে বলি যে ইসলামটা নাকি তলোয়ার দ্বারা এসেছে, ইসলামটা নাকি রাসূলুল্লাহ নাকি তলোয়ার নিয়ে ময়দানে ময়দানে যুদ্ধ করে, লড়াই করে, জিহাদ করে নাকি ইসলাম এসেছে। না, ইসলাম যুদ্ধ করে আসেনি। ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি, ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি। রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলুল্লাহর মহব্বতে পড়ে, রাসূলুল্লাহর ভালোবাসায় পড়ে বেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আজ আমরা যারা ধারণা করি, আমাদের যাদের ধারণা ইসলাম এসেছে তলোয়ারের ভয় থেকে, না, এটা কখনো নয়। রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর সাহাবাদের ভালোবাসায় ইসলামে মানুষ প্রবেশ করেছে, এটাই হলো সত্য। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কার বেঈমান বেদিন কুফফার কুরাইশরা রাসূলুল্লাহর উপরে অত্যাচার বাড়িয়ে দিল, রাসূলুল্লাহ চাচা আবু তালেব তিনি যখন ইন্তেকাল করলেন, এদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহর উপরে অত্যাচার জুলুম বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ কি করলেন? তায়েফে চলে গেলেন। জি, তায়েফে গিয়ে রাসূলুল্লাহ দ্বীন প্রচার করবেন। কিতাবের মধ্যে এসে তায়েফের যারা নেতৃবৃন্দ ছিল, আব্দে ইয়ালি, মাসউদ, হাবিব, এরা তিন ভাই আপনার নেতৃত্ব দিত। যে এদের কাছে যখন বলা হলো, দ্বীনের দাওয়াত যখন দেওয়া হলো, এরা কিছু লম্পট বেয়াদব ছেলেদেরকে রাসূলুল্লাহর পিছনে ললিয়ে দিল। জি, লেলিয়ে দেওয়ার পরে আপনার তায়েফের মুশরিকরা রাসূলুল্লাহর উপরে আক্রমণ করতে লাগলো, পাথর ছুড়লো, কাকর ছুটতে লাগলো। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার তায়েফে গিয়ে দ্বীনের প্রচার করতে থাকে, ইসলামের দাওয়াত দিতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, তায়েফের দুষ্টু ছেলেরা, বদমাইশ ছেলেরা আল্লাহ নবীর পিছু পড়ে যায়, আল্লাহ নবীকে মারধর করতে লাগে, আল্লাহ নবীকে পাথর ছুটতে লাগে, আল্লাহ নবীকে কাকর মারতে লাগে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী তায়েফ থেকে ফিরে আসতে যায়, কিন্তু মক্কা বেঈমান, আপনার তায়েফের বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত জোরে 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 পাথর মারে, রাসূলুল্লাহর পায়ের পাতায় এত জোরে জোরে পাথর মারে, আল্লাহ নবীর পা মুবারক দিয়ে রক্ত মুবারক গুলো ঝরঝর করে বইতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার তায়েফের মাটিতে পড়ে যায়, আল্লাহ নবী আমার আর হাঁটতে পারে না, যন্ত্রণা হতে লাগে, ব্যথা করতে লাগে। আল্লাহ নবী যখন জমিনে পড়ে যায়, তায়েফের দুষ্টু ছেলেরা আল্লাহ নবীকে আবারও তুলে দাঁড় করিয়ে দেয়, দাঁড় করিয়ে দিয়ে আবারও পাথর মারা শুরু করে দেয়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীর উপরে এত অত্যাচার করতে লাগে, এত জুলুম করতে লাগে। আল্লাহ নবী আমার সেখান থেকে বার হয়ে আসলে, সেখান থেকে বার হয়ে উতবা সাইবার একটা আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগানে আল্লাহ নবী একটা গাছের নিচে আল্লাহ নবী আমার বিশ্রাম নিতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, উতবা সাইবা আল্লাহ নবীর প্রতি কখনো তাদের মহব্বত হয়নি, কখনো তাদের প্যার হয়নি, কিন্তু রাসূলুল্লাহর সেদিন করুণ অবস্থা দেখে রাসূলুল্লাহর উপরে একটু সামান্যতম মনটা নরম হয়ে গিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, উতবা সাইবার একটা গোলাম ছিল, নাম যার ছিল আব্বাস। এই আব্বাসকে ডাক দিয়ে বলল, ওগো আব্বাস, ওই দেখ আমাদের আঙ্গুর ঘাটের ভিতরে, আঙ্গুর জমির ভিতরে একজন ব্যক্তি বসে রয়েছে, ওর কাছে কিছু আগুনের ছড়া নিয়ে যা, আগুনের ছড়াগুলো নিয়ে যা, আঙ্গুর কিছু খেতে বল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্বাস কিছু আঙ্গুর ছিঁড়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলে, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, আপনাকে আঙ্গুরগুলো খেতে বলা হয়েছে। আল্লাহ নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরটা যখন গালে দিল, আব্বাস বলতে লাগলো, আপনি এই ভাষাটা কোথা থেকে পেয়েছেন? আপনি এই ভাষাটা কোথা থেকে বললেন? এই শহরের মানুষ তো এই ভাষাটা কখনো বলতে শুনিনি, তুমি কোন দেশের মানুষ বলো? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী বলেছিল, তুমি তোমার নামটা কি বলো, তুমি কোন ধর্মের মানুষ বলো? ওই সময়তে আল্লাহ নবী যখন এমন কথা বলেছিল, আব্বাস তার নিজের নামটা বলেছিল। আব্বাস যখন নিজের নামটা বলল, নিজের ধর্মের নামটা বলল, ওই সময়তে আল্লাহ নবী আমার তাকে খুব ভালোবাসতে লাগলেন, মুহাব্বত করতে লাগলেন। আব্বাস জিজ্ঞাসা করতে লাগলেন,
এমন কথা তো এই শহরের মানুষ বলে না। আপনি কোথা থেকে শিখেছেন বলো, আপনি কোথা থেকে শিখেছেন বলো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী বলেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে এই বাক্যটা শিখিয়ে দিয়েছে। আল্লাহই তো শিখিয়েছেন নাকি? আল্লাহ ছাড়া কে শিখাবে? আল্লাহ নবী তায়েফে দ্বীন প্রচার করতে গিয়েছে, ইসলাম প্রচার করতে গিয়েছে, রাসূলুল্লাহকে এত জোরে 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 আঘাত করেছে, রাসূলুল্লাহ হাঁটতে পারে না।